পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ। পদ্মা যমুনা সেতুর টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সড়কে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের অবৈধ স্ট্যান্ড, ব্যাহত হচ্ছে অন্য গাড়ির চলাচল। মাদারীপুর শহরে যানজটে নাকাল বাসিন্দারা, নির্বিকার প্রশাসন। রাস্তা জুড়ে ছোট বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সংস্কারের অভাবে বেহাল নারায়ণগঞ্জের নবীগঞ্জ মোগরাপাড়া সংযোগ সড়ক, ঠিক করতে টেন্ডারের মূল্যায়ন প্রক্রিয়াধীন। এবং ছুটি শুরু হলেও এখনো চলছে ঈদ কেনাকাটা। শপিং মল ও বিপণী বিতানে ভিড়, চাঁদ রাত পর্যন্ত ক্রেতা পাওয়ার আশা বিক্রেতাদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি ওমরিনা। পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ। পদ্মা ও যমুনা সেতুর টোল প্লাজায় বেড়েছে যানবাহনের চাপ। এবার মহাসড়কে বাস কিংবা প্রাইভেট কারের তুলনায় মোটর সাইকেলের সংখ্যায় বেশি। তবে নেই চিরচেনা ভোগান্তি ও যানজট। যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষার প্রহর শেষে টোল আদায়ের পর আবারও ছুটে চলা শেকড়ের টানে। ঈদের ছুটিতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ঢাকা মাওয়া রুটের পদ্মা সেতু টোল প্লাজায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি। পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটাতে ঘরমুখ দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। টোল প্লাজা এলাকায় বিশৃঙ্খলা এড়াতেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি যাত্রীদের। পদ্মার সাথে পার হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে, আনন্দ লাগতেছে আর কি। বাড়ি যাচ্ছে, এটাই বড় কথা। ডিসিপ্লিন গত বছর যেরকম ছিল ওরকমটা পাচ্ছি না। আত্মীয় স্বজন ঈদ করা, এটা আছে বড় আনন্দ। এটাই যে কোনো প্রতিকূল অবস্থাতে এখন মাই ফসাতে হলেই আলহামদুলিল্লাহ। শুক্রবার সকালের দিকে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ দেখা যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায়। ঢাকার ইচ্ছা মহাসড়কেও নেই যানজট ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল অনেকটাই ফাঁকা। তবে যমুনার টোল প্লাজায় দেখা গেছে যানবাহনের লম্বা লাইন। মা বাবার সাথে ঈদ করবো গ্রামে, এবং খুবই স্বস্তির সাথে আসছে, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। পথঘাটে কোনো যানজট নেই, ক্লিয়ার আছে। আগের থেকে অনেক ভালো লাগতেছে, রাস্তায় শৃঙ্খলা আছে। এদিকে পাটুরিয়ায় শত শত যানবাহন থাকলেও নির্বিঘ্নে ঘাট পার হতে পেরে খুশি যাত্রীরা। অন্য বছরের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তি বলছেন সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদযাত্রায় মহাসড়কের আরো খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতুর প্রবেশ পথ মাওয়া পয়েন্টে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকায় আছেন কাদির তালুকদার এবং গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছে উজ্জ্বলের কাছে। ইট পাথরের নগর জীবন ছেড়ে বাড়ির পানে ছুটছে ঈদে ঘরমুখ মানুষ, এবং পদ্মা সেতু এখন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যে লাখো মানুষ কিন্তু এই যে 9 দিনের লম্বা ছুটি, সেই ছুটির প্রথম দিন ভোরে কিন্তু চাপ সামলে উঠতে একরকম হিমশিম খেতে হয়। যে লাখো মানুষের চাপ যখন পড়ে যায় তখন কিন্তু এই টোল আদায়ের যে সিস্টেম, সেখানে কিন্তু শৃঙ্খলা ধরে রাখা কঠিন হয়েছিল, কিছুটা ব্যত্যয় ঘটে। পরে আস্তে আস্তে কিন্তু সেটি সামলে নেওয়ার কারণে কিন্তু এখন নির্বিঘ্ন বাড়ি ফিরছে দক্ষিণের মানুষ। এবং এখানকার যারা দায়িত্বশীল তারা কিন্তু বলছেন যে দুপুর 2টা পর্যন্ত কিন্তু 26,000-এর বেশি যান তারা পারাপার করেছেন, যেখান থেকে 2,66,00,000 টাকারও বেশি টোল আদায় হয়েছে। এবং সেটি কিন্তু গেলকাল পুরো 24 ঘন্টা ছিল মাত্র 27,000 যানবাহন পারাপার, এবং সেখান থেকে কিন্তু 3,07,00,000 টাকা আয় হয়েছিল। তবে আজকেই কিন্তু সবচেয়ে বেশি আয় হবে সেটি কিন্তু তারা ধারণা করছেন। এবং এই যে 9 দিনের যে ছুটি, সেটি কিন্তু 5 এপ্রিল শেষ হবে। তারপরে কিন্তু আবার নগর জীবনে ফিরে যাবেন। এই সময়টুকু তারা গ্রামে পরিবারের সঙ্গে কাটানোর জন্য কিন্তু অনেকেই পরিবারের যে সব ঢাকায় জিনিসপত্র ছিল, অনেকে কবুতর, বিড়াল বা পোষা অনেক কিছু নিয়ে ছুটছেন, এবং পরিবারে স্ত্রী সন্তান নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। এবং পদ্মা সেতুর নিরাপত্তা এবং নির্বিঘ্ন যাতায়াত এবং কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সে কারণে কিন্তু এই সেতু এলাকায় 226টির বেশি অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবং এই পরিবেশগুলো মনিটর করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া প্রশাসনের বিভিন্ন লোকজন দেখভাল করছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখ মানুষের সবশেষ। আমরা জানবো এবার টাঙ্গাইলের খবর, সেখানে রয়েছেন সহকর্মী কাদির তালুকদার।
ঈদের ছুটিতে ঈদের আনন্দ উপভোগ করতে কর্মজীবী যারা মানুষজন রয়েছেন তারা সকলেই প্রায় ঢাকা থেকে নিজ নিজ গ্রামে চলে যাচ্ছেন, নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছেন। যে কারণে আসলে আনুষ্ঠানিকভাবে গতকাল বন্ধ হওয়ার পর থেকে, বন্ধ ঘোষণার পর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কর্মব্যস্ত যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু ব্যাপকভাবে গাড়ি বেড়ে যাচ্ছে। অন্যান্য দিনের তুলনায় প্রায় কয়েক গুণ গাড়ির চাপ বেড়ে যাচ্ছে। আজ সকাল থেকে গাড়ির চাপ কিছুটা কম থাকলেও যতই বেলা বাড়ছে ততই কিন্তু এই যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। অনেকেই নিজস্ব পরিবহনে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছেন, আবার বেশিরভাগ মানুষ গণপরিবহন এবং ট্রাকে করেও বাড়ি যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। তবে আসার কথা হচ্ছে যে অন্যান্য বছর যেরকম যানজট পোহাতে হয়, ভোগান্তি পোহাতে হয়, এবছর কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখন পর্যন্ত কোনো প্রকার যানজট বা ভোগান্তির কোনো সংবাদ আমরা পাইনি, বা কোনো ধরনের সড়ক দুর্ঘটনার সংবাদও পাইনি। যে কারণে মানুষ আমরা বলতেই পারি যে উত্তরবঙ্গ, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে যাত্রীরা রয়েছে, ঈদে ঘরমুখ মানুষ রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত নিরাপদেই তারা বাড়ি ফিরতে পারছেন এবং নিরাপদে বাড়ি ফিরছেন। গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলাঙ্গা পর্যন্ত যদিও স্বাভাবিক গতিতে চলতে পারে, আবার চন্দ্রা থেকে আবার এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কিছুটা সমস্যা রয়েছে রাস্তার। তবে এখন পর্যন্ত কোনো যানজট হয়নি, পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর। আমরা চলে যাচ্ছি গাজীপুরের সহকর্মী জানাবেন সেখানকার বিস্তারিত খবর। প্রকৃত ঈদযাত্রা বলতে আমরা যেটি বুঝি, আসলে নারীর টানে বাড়ি ছুটছে হাজার হাজার মানুষ, শত শত মানুষ। অর্থাৎ এই মুহূর্তে গাজীপুরের যে চিত্র যদি বলি, এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে শত শত মানুষ এর মধ্যে বাইরে বেরিয়ে এসেছেন, অর্থাৎ পুরোপুরি নিজের পরিবার পরিজনদের সাথে ঈদ করার উদ্দেশ্যে কিন্তু তারা সড়কে আসলে এসেছেন। আমি যদি একটু জানিয়ে রাখি আপনাদের, গাজীপুরের যে ঈদযাত্রা তা অনেকটা নির্ভর করে আসলে গার্মেন্টস প্রতিষ্ঠানের ছুটির উপর। এর মধ্যে গতকালকের যে তথ্য, 150টি গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু গতকাল পর্যন্ত ছুটি হয়েছে। বাকি বেশ কিছু প্রতিষ্ঠান, যদিও সেই সংখ্যা আজকের যে সংখ্যা সেটি সন্ধ্যা নাগাদ জানা যাবে। আজকে কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠান আধা বেলা কাজ করার পর সেই প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে। ছুটির পরে আমরা দেখেছি এই মুহূর্তে রয়েছে চন্দ্রায়। সেই চন্দ্রার চিত্র যদি বলি, আসলে এই 22টি জেলার মানুষ, অর্থাৎ উত্তরাঞ্চলে 22টি জেলার মানুষ এই সড়ক ধরেই কিন্তু আসলে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছায়। এই মুহূর্তে প্রতিটি পয়েন্টে আসলে প্রতিটি বাস স্টপ যদি বলি, আসলে লোকারণ্য, মানুষজন আসলে বাইরে বেরিয়ে অর্থাৎ তারা নিজের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে যানবাহন খুঁজছে। একটু জানিয়ে রাখি যে যদিও চন্দ্রার এই যেই পয়েন্টটিতে আমরা রয়েছি, সেই পয়েন্টে কিন্তু আগে থেকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কোনো প্রকার বাসের টিকিট কাউন্টার খোলা রাখা হয়নি। ফলে যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। অর্থাৎ এখানে আসার পর ঠিক কোথায় কাউন্টার রয়েছে সেটি নির্দিষ্ট কোনো তথ্য তাদের জানা নেই। তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো কাউন্টার নেই। সেই কাউন্টার না থাকার ফলে তারা আসলে চলতি গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু থামিয়ে আসলে উঠছে। এর বাইরে একটু জানিয়ে রাখি যে চন্দ্রার এই পয়েন্টটি কিন্তু একটি ডিভাইডার, অর্থাৎ দুটি সড়ক, মূল মহাসড়ক ঢাকা থেকে আসা সড়ক এবং গাজীপুর চৌরাস্তা থেকে আসা সড়ক, সেই সড়ক দুটি কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। সেই মিলিত হওয়ার ফলে কিছুটা যানবাহনের ধীর গতি আমরা লক্ষ্য করেছি। এবং এর পাশাপাশি যদি সড়কের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কথা বলি, সকাল থেকে লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং এর পাশাপাশি কয়েকশো ভলান্টিয়ারও কিন্তু কাজ করছে। তো এই ছিল গাজীপুর থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ছুটির দিনে মাদারীপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকেই শহরের বিভিন্ন শপিং মল ও বিপণী বেতানে ক্রেতাদের ভিড়। রমজানের শেষ দিকের বেচাকেনায় হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তৈরি পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় করছেন ক্রেতারা। বাদ যায়নি প্রসাধনী ও জুতার দোকানও। তবে পোশাকের বেশি দামের অভিযোগ ক্রেতাদের, আর বেচাকেনা বাড়ায় খুশি বিক্রেতারা। তারা বলছেন, দেশের নামকরা ব্র্যান্ডের পোশাকের দাম কিছুটা বেড়েছে। এছাড়া সব পোশাকের দামই রয়েছে সাধ্যের মধ্যে। এই মুহূর্তে মাদারীপুরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার। অভিজিৎ, সরাসরি যাচ্ছে তার কাছে। মাদারীপুরের যে সবচেয়ে বড় মার্কেট, কেনাকাটার জন্য পোশাকের যে সবচেয়ে বড় মার্কেট, সেটি হচ্ছে মাদারীপুর শহরের পুরান বাজার। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে
গার্মেন্টসের দোকান অর্থাৎ তৈরি পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় আমরা সকাল থেকে দেখেছি। বাহারি রকমের পোশাক সাজিয়ে দোকানে পর্সা সাজিয়ে বসেছেন দোকানিরা এবং ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাক কিনে নিয়ে যাচ্ছেন। আমরা দোকানদারের সাথে কথা বলছি, তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের কালেকশন রেখেছেন এবং ক্রেতারাও তাদের সাধ্যমতো দামে তারা এই পোশাক কিনে নিয়ে যাচ্ছেন। তবে ক্রেতারা অভিযোগ করেছেন যে গতবারের তুলনায় এবার এই মার্কেটে একটু দাম বেশি পোশাকের দাম যদি নাগালের মধ্যে থাকতো তাহলে তারা আরো স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পারতেন। আমরা বিক্রেতাদের সাথে কথা বলার পাশাপাশি ক্রেতাদের সাথে কথা বলেছিলাম। তো গতবারের তুলনায় এবার ক্রেতাদের সমাগমও বেশি এবং কেনাকাটাও বেশি হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিপণী বিতানগুলোতে ভিড় থাকে এবং ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী যে পোশাক সেটি তারা কিনে থাকেন এবং এখানে অসংখ্য দোকান রয়েছে। অর্থাৎ চাঁদ দেখা অনুসারে যেহেতু ঈদ 2 থেকে 3 দিন পর হতে পারে, তো সেই হিসাবে ঈদের উৎসবে বাড়তি আমেজ হিসাবে তারা পরিবারের সাথে ঈদ করার জন্য পোশাক কিনে নিয়ে যাচ্ছেন এবং আনন্দ ভাগাভাগি করতে কিন্তু নতুন পোশাক তারা কিনে নিয়ে যাচ্ছেন বলে জানানো হয়েছে ক্রেতাদের পক্ষ থেকে। তো সবকিছু মিলিয়ে বলা যায় মাদারীপুর শহরের যে বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার, এখানে যে কেনাকাটা জমে উঠেছে তার সবশেষ ছিল আমার কাছে। পরিচালিত রিক্সা ও ইজি বাইকের অবৈধ স্ট্যান্ড, ধারণ ক্ষমতার বেশি 3 চাকার এই বাহনের কারণে ব্যাহত হচ্ছে অন্য গাড়ির চলাচল। এ কারণে প্রতিদিন মাদারীপুর শহরে সৃষ্টি হচ্ছে যানজট। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা। আর এ নিয়ে গতানুগতিক আশ্বাস পুলিশের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। মাদারীপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার, জেলার সবচেয়ে বড় এই মার্কেটের সামনেই যানবাহনের দীর্ঘ সারি। চানমারি মসজিদ রোড থেকে পুরান বাজার আর কাজীর মোড় থেকে মিলন সিনেমা পর্যন্ত প্রতিদিন যানজট লেগেই থাকে। একই চিত্র কাঠপট্টি, ইটের পুল ও শহরের লেকের পূর্ব পারের। ট্রাফিক দায়িত্ব আছে, তারা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করে আমার মনে হয় যে যানজটটা দূর হবে ইনশাআল্লাহ। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর অল্প দূরত্বের মধ্যে গড়ে উঠেছে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের অবৈধ স্ট্যান্ড। ধারণ ক্ষমতার বেশি যানবাহন সড়কে চলার কারণে ব্যাহত হচ্ছে অন্য যান চলাচল। বড় বড় ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক, এর জন্য তো জ্যাম লাগিয়েই থাকে। দোকানের সামনে আপনার দেখা গেছে মোটরসাইকেলগুলো রাখে, এগুলো তো সমস্যা হয়। শহরের ভিতরে পুরনো বাজার যেখানে মূল কেনাকাটার কেন্দ্র, সেখানেও আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা রয়েছে। তারা সকাল সন্ধ্যা সেখানে ডিউটি করছে। প্রতিদিন মাদারীপুর শহরে 8 থেকে 10,000 ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক চলাচল করে। শহরের কোথাও পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এর থেকে সহজেই মুক্তি মিলছে না। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মুন্সিগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় নেই কোনো ডাম্পিং স্টেশন। এ কারণে শহরের উন্মুক্ত স্থানে স্তূপ করে রাখা হচ্ছে আবর্জনা। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। প্রতিদিন গড়ে প্রায় 28 মেট্রিক টন বর্জ্য শহর থেকে নিয়ে রাখা হয় মুন্সিরহাট খাসকান্দি এলাকার খোলা জায়গায়। এতে ছড়াচ্ছে নানা রোগের জীবাণু ও কীটপতঙ্গ। কর্তৃপক্ষ বলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নামে 100 কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ বান্ধব এই প্রকল্প বাস্তবায়ন হলে ডাম্পিং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। বিভাগীয় সময়ে আরেকবার সংস্কারের অভাবে বেহাল নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার মধ্যকার নবীগঞ্জ মোগরাপাড়া সংযোগ সড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের লক্ষাধিক মানুষ চলাচল করেন। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে রাস্তাটি ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী। প্রায়ই দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। দ্রুত সড়কটি সংস্কার ও সম্প্রসারণের দাবি এলাকাবাসীর। কিশোরগঞ্জে তুষ পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দিন বদলের স্বপ্ন দেখছে হাজারো মানুষ। তারাইল উপজেলার দামিহা গ্রামে গড়ে উঠেছে শতাধিক হ্যাচারি। হাওড়ের বিভিন্ন এলাকা থেকে হাঁসের ডিম সংগ্রহ করে এখানেই তুষ পদ্ধতিতে হারিকেনে আলোয় ফুটানো হচ্ছে বাচ্চা। সময় লাগছে 22 থেকে 23 দিন। প্রতিদিন 2 থেকে 2.5 লাখ বাচ্চা ফুটছে এসব হ্যাচারিতে। এই সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ। পদ্মা যমুনা সেতুর টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।
সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের অবৈধ স্ট্যান্ড ব্যাহত হচ্ছে অন্য গাড়ির চলাচল। মাদারীপুর শহরে যানজটে নাকাল বাসিন্দারা, নির্বিকার প্রশাসন। এবং ছুটি শুরু হলেও এখনো চলছে ঈদ কেনাকাটা। শপিং মল ও বিপণী বিতানে ভিড়। চাঁদ রাত পর্যন্ত ক্রেতা পাওয়ার আশা বিক্রেতাদের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ে।